আল্লাহ পাকের রাসূল ওজন্যই জানিয়ে দিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেক মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আমি ঠিক জানি না মাঝি সাহেব বলেছিলেন কিনা, বলে থাকতেও পারে। জ্ঞান অর্জন না করে ভালো খ্রিস্টান হওয়া যায়, জ্ঞান অর্জন না করে ভালো ইহুদি হওয়া যায়, জ্ঞান অর্জন না করে ভালো হিন্দু হওয়া যায়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর জালাল ইজ্জত সম্মানের কসম করে বলছি, জ্ঞান অর্জন না করে ভালো মুসলিম হওয়া যায় না। এই জন্য নবীজি বলেছেন প্রত্যেক মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়া। এই জন্য সারা রাতের ইবাদতের চাইতে নবীজি বলেছেন 1 ঘন্টার জ্ঞান চর্চার দাম আল্লাহর কাছে অনেক বেশি। একটু মন খুলে, যে লোকটা সারা রাত নফল নামাজ পড়েছে, আরে বাবা আমার আজকে আবার যারা শুনতে বসেছেন, আমার যতই অশোনা থাক, আজকের কায়দা, আজকের অজের টেকনিক, আজকের অজের ভাবভঙ্গি, বিষয়বস্তু কোনদিনের সাথে মিলবে না। সারা রাত ধরে যে মানুষটা নফল নামাজ পড়েছেন, সারা রাত ধরে ও তাসবিহ পড়েছে, কাজটা ভালো, খারাপ না। কাজটা খারাপ কখন আমার জিজ্ঞেস করতে পারেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, নফল ইবাদত রাত্রেবেলা করে 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 যদি আপনি এতই দুর্বল হয়ে যান যে ফরজ নামাজে হাত দাঁড়ানোর মতো ক্ষমতা আপনার নেই, তখন ওটা খারাপ। এই জন্য কি সুন্দর করে আল্লাহ আপনাদের নবীকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ। একটু মন খুলে, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? ধৈর্য ধরে শুনুন, আশা করি একটা জায়গায় পৌঁছাবো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, হে চাদরওয়ালা। হে নবী চাদর বিক্রি করতেন না, বলো। নবীর গায়ে তখন কম্পন হচ্ছে, তো নবী ওই কম্পন কাটাতে যে মা খাদিজাকে যে বললেন, খাদিজা জাম্মেলুলি, তোমরা আমাকে একটা কম্বল দাও। মা খাদিজা একটা কম্বল দিলেন অথবা চাদর দিলেন। নবীজি ঘরের ভিতরে বার হচ্ছেন না। আল্লাহ কোরআন শরীফের সূরা নাযিল করে দিলেন, সূরা মুজাম্মিল। আর একদম প্রথম কথাটাই বললেন, প্রথম আয়াতটাই দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা, হে বস্ত্রাবৃত ব্যক্তি, হে চাদর আবৃত ব্যক্তি, হে বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি, হে কম্বল আবৃত ব্যক্তি। মানে কাকে ডাকতেছেন? জোর করে বলুন। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিচ্ছেন, হে বস্ত্রাবৃত ব্যক্তি, চাদর আবৃত ব্যক্তি, হে মুজাম্মিল। ঘরে বসে থাকার জন্য না আপনারে পাঠানো হয়নি। এটা তো বলা হয়েছে সূরা মুদ্দাসসিরে, ওই একই মানে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন, সব তো কোরআন শরীফের আয়াত। সূরা মুদ্দাসসির 29 পারা। तमाम পৃথিবীর অলিতে গলিতে কালেমা প্রচার করার দায়িত্ব যার, সেই নবী ঘরের ভিতরে
চাদর গায়ে দিয়ে শুয়ে, তিনি চাদর গায়ে দিয়ে ঘরের ভিতরে বসে, ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে বসে থাকার জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। ও উঠুন, ফ্যান দিন, জাহান্নামের দরজায় কিনারায় পৌঁছে যাবা মানুষগুলোকে আমার ভয় দেখিয়ে আপনি জান্নাতের দরজায় পৌঁছে দিন। একটু মন খুলে, হুজুর ঘরের ভিতরে বসে থাকার জন্য তোমারে পাঠানো হয়নি। কোরআন আর হাদিসের এই আমানত ঘরের ভিতরে বসে থাকার জন্য তো তোমাকে দেওয়া হয়নি। এটাও মনে রাখো হুজুর, বিরাট মোটা অঙ্কের টাকা কামাই করার জন্য কোরআন আর হাদিসের ওই আমানত তোমাকে দেওয়া হয়নি। সেদিন আল্লাহ নবীকে যে নির্দেশটা দিয়েছেন, আজকে নবী নেই, ওই নির্দেশটা আলেমদের ঘাড়ে চাপবে। কার ঘাড়ে? কার ঘাড়ে? টাকা কামাই করার ধান্দাটা বাদ দিয়ে কম ফ্যান দিন, দাঁড়াও, ঘর ছেড়ে বেরিয়ে পড়ো, জাহান্নামের কিনারায় পৌঁছে যাবা মানুষগুলোকে আল্লাহর ভয় দেখিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দাও। হুজুর তা যদি না হয় না, আল্লাহ তোমারে ছাড়বেন না। বলো, বলতেই পারেন যে আপনি কোন হুজুরের বিরুদ্ধে বলছেন। নো, আমিও হতে পারি সেই দলে। খুব ভয় হয় আমার, জানেন, যদি মাইন্ডে কিছু না নেন। একটা দুটো কথা বলি, এই এলাকায় না, মালঞ্চ মঠবাড়ি এলাকায় বহু মানুষ আছে, ঘুম পাচ্ছে নাকি? তাহলে কেউ বাড়ি যান না, আখিরি দোয়া না করে। আর একটা কথা, শুনতে শুনতে এইভাবে মাথা কেটে দেন। দেখুন আমি যা বলবো সব কোরআন হাদিসের তথ্য, সব। কোরআন শরীফের ৮ পারা সূরা আরাফের একদম প্রথম পৃষ্ঠায় একটা আয়াত আছে, ফালা নাসআলান্নাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। এখানে কি কি পড়ানো হয়? অনলি? তাহলে তো আমি আয়াত ভুল পড়লে ধরে ফেলবে নাকি? হেফজখানা মানে হাফেজ সাহেব কজন আছে? একজন আছে। আর ছেলে কতটা আছে? মোটামুটি 9 পারার ঊর্ধ্বে কটা বাচ্চা আছে? সব আজকে কটা? আলহামদুলিল্লাহ। পড়ুন পড়ুন, ওদের ব্যাপারেও বলবো একটু ধৈর্য ধরে। ফালা নাসআলান্নাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। কোরআন শরীফ ৮ পারা সূরা আরাফের ৬ নম্বর আয়াত। ওদের দেখে জিজ্ঞেস করুন, কই ওরা কই? অনেক কষ্ট হয়ে গেছে। হাফেজ সাহেব আছে বুঝেছি, যে ছেলেগুলো কোথায়? ওদের জন্য আমারও তো দুটো বক্তব্য আছে। ওদের একদম মজলিস হয়, মজলিসে বসে শুনতে হবে, নইলে ওরা স্টেজে আসো। দিস ইজ মাই রিকোয়েস্ট। যে ছেলেগুলো ভাই তোমরা পাগড়ি পেয়েছো, তোমাদের জন্য না আমার কিছু বলার আছে। আমি জানি না আগামীবারে এই মজলিস যখন যেদিন হবে সেদিন আমি বেঁচে থাকবো কিনা, আর এরাই বা আমার দাওয়াত করবে কিনা, অথবা আমাকে দাওয়াত করতে গেলে ওরা খালি পাবে কিনা। তা আজকে যখন এসেই পড়েছি, ওদের জন্য আমি কিছু মেসেজ দেব, ওরা একটু এখানে আসুক, মাই রিকোয়েস্ট। ওরা অন্তত তো এইটা তো বলতে পারবে এসে যে হুজুর যেটা বলতেছে এটা কি কোরআন শরীফে আছে। কোরআন শরীফে আছে। কোরআন শরীফের ৮ পারা সূরা আরাফের ৬ নম্বর আয়াত, ফালা নাসআলান্নাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন।
মানে কি জানেন? মানে কি জানেন? আল্লাহ বলছেন আমি খুব ঠান্ডা মাথায় মনে রাখতে হবে, ওয়াজ মানে কিচ্ছা না, কাহিনী না, জীবনী বললি সবার ভালো লাগে, কিন্তু কোরআন ভালো লাগবার জন্যে আপনাকে একটা পরিচ্ছন্ন মন তৈরি করতে হবে।